আজ আমি নিয়ে এলাম একদম ব্যতিক্রম ভাজা ছাড়া নরম তুলতুলে চিকেন কোপ্তা কারি। তেল ছাড়া সরাসরি মশলায় রান্না করার কারণে এই কোপ্তাগুলো মুখে দিলেই মিলিয়ে যায় এবং অনেক বেশি স্বাস্থ্যকর হয়। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি মাংস আর কি ছোট ছোট পিস করে, তারপরে কিন্তু মুরগির মাংসটাকে আমি এখানে নিয়ে নিছি। তোমরা চাইলে কিন্তু এই বড় বড় টুকরা করেও নিতে পারো। তো এই মাংসগুলোকে আমি ব্লেন্ড করে তারপরে কিন্তু কিমা তৈরি করে নিছি। আর কিমাটা তৈরি করার পরে কিন্তু এখানে আমি একে একে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। তারপরে এখানে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। তো এখানে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ কুচি। তো ঝালটা একটু বুঝে শুনে দিবে, তোমরা যে যতটুক ঝাল খাও ততটুক দিবে। আর এখানে কিন্তু আমি সম্পূর্ণ মশলা অ্যাড করে দিছি স্বাদ মতো লবণ সহকারে। তো কোফতা যেহেতু ভাজা হবে না, তাই কিমার সাথে সামান্য ডিম এবং চালের গুঁড়ো বা বেসন একটু ভালো করে মেশাবে, যাতে ঝোলে দেওয়ার পরে খুলে না যায়। তো দেখো, আমি সম্পূর্ণ মশলাগুলো দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি বেসন আর কি ছোলার ডাল যেটাকে বলে, সেটা এখানে আমি অ্যাড করে দিছি। তোমরা চাইলে ডিম বা চালের গুঁড়াও অ্যাড করতে পারো। তো দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে কিন্তু দেখো অনেকটা আঠালো ভাব চলে আসছে। আর এখন আমি কোপ্তার শেপগুলো দিয়ে নেব। কোপ্তা যেহেতু গোল গোল টাইপের হয়, তার জন্য আমি গোল করেই সবগুলো তৈরি করে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, কোপ্তাগুলো রান্না করার জন্য এখানে আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিছি। আর তেল দেওয়ার পরে কিছু পেঁয়াজ দিয়ে তারপরে বেরেস্তা করে নিছি। আর বেরেস্তার তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিছি গোটা মশলা, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে নেব। তো পেঁয়াজটাকে আমি ভেজে তারপরে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। আর পেঁয়াজ বাটাটা দিলে অনেকটা ভালো হয়, গ্রেভিটা অনেকটা ঘন হয়। তো তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু ভালোভাবে ভেজে নেব। তো দেখো, আদা রসুনের পেস্টটা কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব পানি। আর পানিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে অনবরত তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব সম্পূর্ণ মশলা। আর ঝালটা কিন্তু তোমরা বুঝে দেবে। তো মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে ভালো করে ভেজে নেব। আর মশলাটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে। তো দেখো, ভাজা ভাজা হয়ে কিন্তু তেলটা বের হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। তো লবণটা দেওয়ার পরে কিন্তু আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে কিন্তু এখানে আমি টমেটোর পিউরিটা দিয়ে দিচ্ছি, যাতে গ্রেভিটা আরেকটু ঘন হয়। আর তোমরা যদি না দিতে চাও তাহলে বাদ দিতে পারো। তো দিলে অনেকটা ভালো হয়, গ্রেভিটা একটু ঘন হয়। তো আমি একটু গ্রেভিটাকে ভালোভাবে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব টক দই। আর এই টক দইটা দেওয়ার ফলে কিন্তু এই কোপ্তাগুলো খেতে দুর্দান্ত লাগে। তো টক দইটা দেওয়ার পরে কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে কিন্তু আমি মশলাটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব। আর এই মশলাটাকে যতটা ভাজা ভাজা করবে, এই রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো এই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দিব পানি পরিমাণ মতো। আর এমনভাবে পানিটা দিতে হবে যাতে কোপ্তাগুলো ডুবে থাকে, যেহেতু আমি কাঁচা কোপ্তাটা সরাসরি রান্না করছি। তো দেখো, হ্যাঁ, আরেকটা টিপস, কোপ্তাগুলো দেওয়ার সময় খেয়াল রাখবে ঝোল বা গ্রেভি যেন অবশ্যই ফুটন্ত থাকে। ফুটন্ত অবস্থায় দিলে কোপ্তার বাইরের অংশ দ্রুত শক্ত হয়ে যায় এবং আকৃতি ঠিক থাকে। আর আরেকটা টিপস হচ্ছে, কাঁচা কোপ্তা ঝোলে দেওয়ার পর প্রথম ৫-৬ মিনিট একদম চামচ দিয়ে নাড়াচাড়া দেবে না। কড়াইয়ের হাত ধরে সাবধানে দুলিয়ে দেবে। শক্ত হয়ে যাওয়ার পরে নাড়া দেবে। তাহলে দেখবে যে কোপ্তাগুলো কিন্তু ঠিকঠাকভাবে আছে। আর কোপ্তাগুলো ভেঙেও যায় না।
তো দেখো আমি কিন্তু শক্ত হওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন যেহেতু কোপ্তাগুলো সব দিক থেকে শক্ত হয়ে গেছে, আর নাড়াচাড়া দিলেও কিন্তু ততটা ভেঙে যাবে না। তো দেখো এইভাবে করে কিন্তু কোপ্তাগুলোকে অনবরত নেড়েচেড়ে ঢেকে ঢেকে আমি গ্রেভিটাকে ঘন করে নেব। তো দেখো অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি কিছুক্ষণ পর পর একটু করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এভাবে নাড়াচাড়া দিলে হবে কি গ্রেভিটাও ঘন হবে, আর নিচ দিয়ে পোড়া লাগার ভয় থাকবে না। তো এভাবে করেই কিন্তু সম্পূর্ণ কোপ্তাগুলো আমি রান্না করব। আর একেবারেই কিন্তু গ্রেভিটাকে ঘন করে নিছি, দেখতেই পাচ্ছ তেলগুলো উপর দিয়ে ভেসে উঠছে। তার মানে একেবারেই কিন্তু গ্রেভিটা ঘন হয়ে গেছে। তো আর বেশি ঘন আমি করব না, যাতে একটু জুসি টাইপের থাকে। আর এমন জুসি টাইপের থাকলে কিন্তু এই কোপ্তাগুলো খেতে দারুণ লাগে। তো দেখো এভাবে করে নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমি কোপ্তাগুলোকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর দেখো আমি তোমাদেরকে একটু দেখাই যে এই গ্রেভির কালারটাও কেমন আসছে, একেবারেই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে রাজকীয় একটা ভাব আসার জন্য আমি অ্যাড করে দিছি ঘি। আর ঘিটা দিলে কিন্তু যে কোনো খাবারের ফ্লেভার এবং স্বাদ দুটোই বেড়ে যায়। তো এটা যেহেতু চিকেন কোপ্তা, এখানে দিলে তো কথাই নেই, খেতে হবে দুর্দান্ত। তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তারপরে কিন্তু এখানে আমি উপরে দিয়ে দেব আরও কিছু পেঁয়াজের বেরেস্তা। তো দেখো তোমরা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারো। তো আমি একটু ধনিয়াপাতা কুচিটাও অ্যাড করে দিছি। তো অ্যাড করার পরে দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো এভাবে করে রাজকীয় স্বাদের এই ঘরোয়া উপকরণ দিয়ে যদি চিকেন কোপ্তাটা ঘরোয়াভাবে তৈরি করা যায়, খেতে কিন্তু মন্দ হয় না। তো আমি তোমাদেরকে আরেকটু লুকটা দেখাচ্ছি কেমন হয়েছে। তো একেবারেই কিন্তু রাজকীয় একটা ভাব চলে আসছে এই কোপ্তায়। তো আমি পরিবেশন করে নিছি। আর হ্যাঁ, আরেকটা টিপস, নামানোর সময় লেবুর রস, রান্নার শেষে সামান্য লেবুর রস আর 1 চিমটি চিনি দিলে চিকেন কাঁচা গন্ধ একদমই থাকে না। তোমরা যদি চাও তাহলে চিকেনের গন্ধটা কিন্তু আসবে না। ভাজার ঝামেলা আজ হবে অবসান, সরাসরি রান্নাতেই বাজবে সম্মান। মশলার সাগরে কোপ্তা যখন ভাসে, গ্রানে ভরা সুবাস চারিদিকেতে আসে। তেল ছাড়া নরম এই স্বাদের বাহার, স্বাস্থ্য আর স্বাদে সেরা এই আহার। কোপ্তার জাদুতে মন হবে জয়, রান্নার শেষে দেখিবে নেই কোনো ভয়। দেখলে তো ভাজা ছাড়া কত সুন্দর আস্ত এবং নরম কোপ্তা তৈরি হয়ে গেল। যারা কম তেলে স্বাস্থ্যকর এবং মজাদার খাবার খুঁজছো তাদের জন্য এটি সেরা অপশন। বাসায় অবশ্যই ট্রাই করবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। নতুন সব রেসিপি পেতে আমার সাথেই থাকো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।